إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال الله تبارك وتعالى: وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته أكثر صياما منه في شعبان، أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই বলি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. محترم معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে রব্বে কায়নাতের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণনীয় বাণী থেকে সহিহুল বুখারী 1969 নং হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিকে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকে যে জুমাতে এসেছি, এই জুমা হচ্ছে শাবান মাসের প্রথম জুমা। কোন মাসের? শাবান মাস। শাবান মাস, এই মাস ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দামি একটি মাস, আমলের মাস, প্রস্তুতি নেওয়ার মাস। তো এই মাসে আমরা কোন ধরনের আমল করব, কোন ধরনের ইবাদত বন্দেগী বেশি করব, কোরআন ও হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা প্রদান করে। এই মাস দামি মাস। এই মাসে আমল হিসাবে অতিরিক্ত যে আমলগুলো করা যেতে পারে তার মধ্যে একটি হচ্ছে রোজা রাখা। এই মাসের আমলগুলো অন্যান্য মাসে আমরা যে সমস্ত ইবাদত করি তা তো করবই, পাশাপাশি রোজা রাখার বিষয়টা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। অন্যান্য নওয়াফিল নফল নামাজ যা আছে এগুলো আমরা আমল করতে পারি। তবে আপনাদের সামনে যে হাদিস উপস্থাপন করেছি সেই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার চক্ষু দ্বারা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে সারা মাস রোজা রেখেছেন, শুধুমাত্র একটি মাস, সেটা হলো রমজান মাস। কোন মাস? তো রমজান মাসে সারা মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হযরত আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখতে। কোন মাসে? রমজান মাসে তিনি সারা মাস রোজা রাখতেন। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পুরা মাস তিনি রোজা রাখতেন। আর সারা বছর বিভিন্ন সময় রাসূল রোজা রাখতেন, কিন্তু শাবান মাসে এই পরিমাণ রাসূল রোজা রাখতেন, রমজানের পরে এর থেকেও বেশি আর কোন মাসে তিনি রোজা রাখতেন না। রমজানের পরে শাবান মাসে যে পরিমাণ আল্লাহ রাসূল রোজা রাখতেন, অন্য কোন মাসে এত বেশি রোজা আল্লাহ রাসূল রাখতেন না। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রমজান মাসে রাসূলকে দেখতাম সারা মাস তিনি রোজা রাখতেন। রমজানের পরে যত মাস আছে সব মাসের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর রাসূল রোজা রাখতেন শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। কতদিন পর্যন্ত রোজা রাখা যায়? 1 তারিখ থেকে আরবি মাসের 27 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আসছে। ওই 27 এর পরে রমজানের আগে 2 দিন রোজা রাখতে হাদিসের মধ্যে নিষেধ করা হয় নাই, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে, সরাসরি বলে না জায়েজ। কয় না, এখানে একটু সময় দিতে হবে যেহেতু ফরজ রোজা চলে আসতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর মাঝে মাঝে রোজা রাখতেন, কিন্তু শাবান মাসে এই পরিমাণ তিনি রোজা রাখতেন। কয় রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাসে এই পরিমাণ রাসূল রোজা রাখতেন, এত রোজা অন্য কোনো মাসে আল্লাহ রাসূল রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত
আবু দাউদ শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে প্রিয়তম মাস, সবচেয়ে পছন্দের মাস, কয় আল্লাহর রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন, তার কাছে পছন্দ ছিল শাবান মাস। কারণ রমজান তো ফরজ রোজা, ওই ফরজ রোজার পরে নফলের সবচাইতে রোজা রাখার বিষয়টাকে গুরুত্ব দিতেন আল্লাহর রাসূল শাবান মাসে। শাবান মাসে বেশি গুরুত্ব দিতেন, শাবান মাসে বেশি রোজা রাখতেন। দুইটা হাদিসের মধ্যে আমরা স্পষ্ট এই কথা পাইলাম যে শাবান মাসে রোজা রাখা এটা ইসলামের একটি বিধান। শাবান মাসে রোজা রাখা, অধিক পরিমাণে রোজা রাখা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, শাবান মাসে রোজা রাখবো কেন? যেহেতু এটা ফরজ না, রোজা রাখবো কেন? না রাখলে কষ্ট হয় না? না রাখলেও হয়, কিন্তু রাখাটাই হলো আসল হওয়া। তো এই বিষয়টা নিয়ে খুব চমৎকার একটি হাদিস আসছে। উসামা বিন যায়েদ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আপনাকে আমি রমজান মাসে সারা মাস রোজা রাখতে দেখি, অনেক রোজা রাখেন, রমজান তো সারা মাস রাখেন, অন্য সময়ও কিন্তু আমি আপনাকে রোজা রাখতে দেখি, কিন্তু আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? শাবান মাসে আপনার রোজা এত বেশি রাখার কারণ কি? শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন, কোন কারণে? আল্লাহর রাসূল বলেন, উসামা, এই মাস হলো একটি দামি মাস। এই মাসটা হলো এমন মাস, এই মাসের মধ্যে, ওই মাসটা কি কয়, বাইনা রজব ওয়া রমাদান, রমজান এবং রজব এর মধ্যবর্তী মাস শাবান মাস। এই মাসটার মধ্যে ওই মানুষ, অধিকাংশ মানুষ ইউফালুন নাসু আনহু, এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে মানুষ জানে না। অধিকাংশ মানুষ জানে না এই মাসের গুরুত্ব কি, তাৎপর্য কি। এরপরে আল্লাহর রাসূল বলেন, এই মাস এমন একটা মাস, এই মাস এত দামি মাস, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার সারা বছরের আমলগুলো পেশ করা হয়। এই শাবান মাস এত দামি একটা মাস, এই মাসের মধ্যে সারা বছরের মানুষের জিন্দেগীর আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু এত দামি মাস, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে যাবে, আর আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় যাক, ওয়া আনা সাইমুন, এমন অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পৌঁছুক, এমন অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে হাজির করা হোক, যখন আমি আল্লাহর সামনে রোজাদার বান্দা। এই শাবান মাসে রোজা রাখা একটা গুরুত্বপূর্ণ। এজন্য যারা পারি আমরা ইনশাআল্লাহ ফিকির রাখবো, সবগুলো না হলেও কিছু রাখি, যে কয়টা পারে সে কয়টাই রাখি। তো শাবান মাসের এটা বড় একটি আমল রোজা রাখা। তো উসামা ইবনে যায়েদ, উসামা বিন যায়েদ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার পরে তিনি কারণ বলে দিলেন কেন রোজা রাখবে। কয়টা এমন মাস, যে মাসটা মানুষ উদাসীন থাকে, যে মাস সম্পর্কে মানুষের গুরুত্ব সম্পর্কে ওই মাসের মানুষের কোনো জানাশোনা নাই, এই মাস নিয়ে মানুষ তেমন একটা চর্চা করে না। দেখা যায় যে বিষয়গুলো প্রসিদ্ধ ওগুলো নিয়ে মানুষ বলে থাকে, ওগুলো নিয়ে বলে থাকে, কিন্তু আরো যে আমলের জায়গা আছে, আমল করার সুযোগ আছে, আমল করার ক্ষেত্র আছে, এগুলো নিয়ে মানুষ তালাশ করে তেমন একটা। তো এই জন্য এই মাসে রোজা রাখা কোনো দিন তারিখ না, যে কয়টা পারে, পারলে সবগুলো, না পারলে যে কয়টা পারে সে কয়টা তো রোজা রাখা। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আমরা আমলটাকে তেমন একটা প্রাধান্য দেই না, কোন রকম প্রাধান্য দেই। অথচ আল্লাহ রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ন্যূনতম যে সাহাবী, সেই সাহাবীর ঈমানের হালত কি। একজন বেদুইন
গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে এসেছে। আল্লাহ রসুলের দরবারে এসে আল্লাহ রসুলকে বলে, এই মোহাম্মদ, তোমার কাছে নাকি গীতা আছে? গীতা? এই কথা শুনে আল্লাহ রসুল বুঝছেন যে লোকটা মনে হয় গ্রাম্য, কথা বলা থেকে অন্যরকম। এই কথা বলার পরে আল্লাহ রসুল বলেন, কই ভাই তুমি এখানে বসো। বসার পরে কয়, আমি শুনেছি তুমি নাকি কিসের গীতা পাঠ করো, তুমি নাকি গীতা পারো, তুমি কি পাঠ করো আমাকে শোনাও, আমি একটু গীতা শুনতে চাই। গ্রাম্য সাহাবী এই কথা বলার পরে আল্লাহ রসুল বলেন, তুমি এখানে বসো, আমি কোনো গীতা পারি না, আমি কোনো গীতাও পাঠ করি না। এটা হলো এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে প্রেরণ করে, আর ওই কিতাব কোরআনে কারীমটাই আমি তোমাদের সামনে তিলাওয়াত করি। গ্রাম্য ব্যক্তি বলে, মুহাম্মদ একটু পড়ো শুনি, তুমি একটু পাঠ করো দেখি, একটু শুনি। আমাকে গীতা শোনাও। গীতা শুনতে আসছি, আমি অনেক দূর থেকে আইছি, গ্রাম্য মানুষ। আল্লাহ রাসূল বলেন, বসো, আমি তোমাকে এমন একটা সূরা শোনাবো, যে সূরা অল্প কিছুক্ষণ আগে ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের দায়িত্বশীল বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার উপর নাযিল করেছেন। তোমাকে এমন একটা সূরা শোনাবো। গ্রাম্য ব্যক্তি আনন্দ হয়, মুহাম্মদ কও, বলো বলে কও। মুহাম্মদ কও, কি কইবা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে কাছে এনে খুব মহব্বতের সুরে বলে, ওই জিবরাইল কিছুক্ষণ আগে যে সূরা আমার উপর নাযিল করেছেন, ওই সূরা আমি শোনাবো। ওই জানো এমন একটা সূরা, কেউ যদি একবার পড়ে তাহলে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। ওই এমন একটা সূরা কেউ যদি 2 বার পড়ে তাহলে সে কোরআনে কারীমের 3 ভাগের 2 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। কেউ যদি এমন হয় 3 বার পড়ে, ওই ব্যক্তির আমলনামায় পুরো কোরআনে কারীমের খতমের সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি 6 বার পড়ে, 2 খতম কোরআনে কারীমের সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি 9 বার পড়ে, 3 খতম কোরআনে কারীমের সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি 10 বার এই সূরা পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ভবন বানিয়ে দেয়। ওই গ্রাম্য সাহাবী, তার মধ্যে আকর্ষণ ঈমানের ঢেউ, আর ঈমানের চেতনায় এসে আরো চিৎকার দিয়ে উঠছে, ওই সূরাটা একটু শোনাও। মুহাম্মদ শোনায়, কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গ্রাম্য ব্যক্তি শোনার পরে কয়, মুহাম্মদ পড়লা তো ভালোই লাগে, আবার একটু পড়ো, আমার তো মুখস্থ হয় নাই, আবার পড়ো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শোনাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার এখনো মুখস্থ হয় নাই, আবার একটু তিলাওয়াত করে শোনাও। আবার শোনাও, আমার ভালো লাগতেছে, আমার তো মুখস্থ হয় নাই, আবার শোনাই। 3 বার শোনার পরে গ্রাম্য ব্যক্তি বলে, এবার আমার মুখস্থ হয়ে গিয়েছে। চিৎকার করে গ্রাম্য ব্যক্তি বলে, নি'মাল ইলাহ ইলাহুনা, নি'মাল ইলাহ ইলাহুনা, নি'মাল ইলাহ ইলাহুনা। ওই তাকবীর দেয়, আমরা তো নারায়ে তাকবীর বলি, বলি ইসলাম জিন্দাবাদ, আমরা বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলি। আর ওই গ্রাম্য ব্যক্তি তার ভাষায় বলতেছে, নি'মাল ইলাহ ইলাহুনা, নি'মাল ইলাহ ইলাহুনা। কতই না চমৎকার রব, একটু পড়লে একটু দেয়, পড়ি একটু দেয় অনেক। একবার পড়লে ছোট্ট একটা সূরা একবার পড়ি, ওই 10 বার কোরআনে কারীমের সওয়াব দেওয়া হয়। 2 বার পড়লে 20 পারা, ওই 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। এইজন্য সে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে বলে, নি'মাল ইলাহ ইলাহুনা, আমাদের ইলাহ, আমাদের রব কতই না চমৎকার, কতই না ভালো। একবার একটু পড়লে এত দিয়া দিয়ে দেয়, সওয়াব দেয় এতগুলো। একটু পড়লে এইভাবে সে চিৎকার করতেছে। আব্দুর রহমান বিন আউফ দূর থেকে দেখে বসতেছেন, এর মধ্যে ঈমানের চেতনা, তার ঈমান বেড়ে গিয়েছে। গ্রাম্য ব্যক্তির ঈমানের চেতনায় সে উজ্জীবিত হয়ে পড়েছে। এইজন্য আল্লাহর রাসূলের সামনে গিয়ে ওই লোকটাকে ধরে কোলাকুলি করে, কোলাকুলি করার পরে বলে,
আমি চাচ্ছি এই ব্যক্তিকে আমার একটা গর্ভবতী গাভীর উটনি দিতে পারবো কিনা। আল্লাহর রাসূল বলেন তোমার ভালো লাগলে দাও, কোনো সমস্যা নাই, দিতে পারো। আব্দুর রহমান বিন আউফ তিনি চিন্তা করলেন এটা তো যেমন তেমন কোনো কথা না, মরুভূমির একটি জাহাজ উটকে বলা হয়, এটা বর্তমান প্রাণো গাড়ি, বড় বড় গাড়ির যে দাম তার থেকে কোনো অংশে কম না, এটা মরুভূমির গাড়ি। এখন তিনি চিন্তা করলেন এটা তো গর্ভবতী উটনি, যেহেতু পালের মহিলা, এটা তো সাধারণ কোনো মানুষ পালে না। কোনো গরু ছাগল পালতে হইলে মহিলার সহায় দেওয়া লাগে, পুরুষ দিনের বেলা রাখে, বাড়ির মহিলা কিন্তু পরিষ্কার করে মহিলায়, এখন তাকেও তো জানাইতে হবে। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন বাড়িতে, যাওয়ার পরে স্ত্রীকে বলে ও স্ত্রী আমি দেখলাম গ্রাম্য একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসেছে, আসার পরে আল্লাহর রাসূলকে এমন এমন ভাবে কথা বলেছে, ঘটনা পুরো বলা হয়েছে, আমার তো ভালো লাগছে, আমি চাই তাকে উত্তম কোনো কিছু হাদিয়া দিতে। কি করা যায়? স্ত্রী বলে উত্তম হাদিয়া যদি তুমি দিতেই চাও, একটাই সুরত, অন্য কোনো উত্তম হাদিয়া হতে পারে না তোমার জন্য, ওই গর্ভবতী উটনিটাই তুমি দিয়ে দাও, ওই গর্ভবতী উটনিটা দিয়ে দাও, তাহলেই তোমার জন্য এটাই সবচেয়ে বেটার হাদিয়া, এর থেকে আর কি দিবা তুমি। আল্লাহর রাসূলের কাছে আব্দুর রহমান বিন আউফ ওই উটনি রশি করে নিয়ে যায়, যাওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে বলে ও নবীজি আমি মহব্বত করে, আমি তার ঈমানের অবস্থা বুঝে, আমি তার ঈমানের হালত দেখে আমার অন্তরের মধ্যে তার প্রতি মায়া জন্মে গিয়েছে, আমি তার প্রতি দুর্বল হয়ে গিয়েছি, এই জন্য আমার সবচাইতে মহব্বতের সম্পদ, সবচাইতে প্রিয়তম সম্পদটা আমি আপনার মাধ্যমে তাকে হাদিয়া দিব, এই নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফের উটনি রশিকে ধরেছেন, তারপরে বলে তার ভাই, এও তো তোমার মুসলিম ভাই, দিয়ে দেই কহা দিয়ে দেন, কই দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন আব্দুর রহমান বিন আউফ তুমি দিছিলা একটা, পায়া গেছো কিন্তু 99টা, একটা দিছো কিন্তু পাইছো কয়টা? 99টা। এখন সবাই চিন্তা করতেছে একটা দিলে যদি 99 পাওয়া যায় তে আমিও একটা দেই। আব্দুর রহমান বিন আউফকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আব্দুর রহমান বিন আউফ দেখো, তার প্রতি তোমার যে মায়া এটা তার কারণে হয় নাই, বরং তার প্রতি তোমার মায়া হয়েছে ইসলামের কারণে, তার ঈমানের কারণে। এই জন্য সবেমাত্র জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসছেন, আব্দুর রহমান বিন আউফ যে দান করেছেন ওই দানে একটারে 10টা নিয়ামত দিছে, কই এমন না এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে অনেক অনেক বেশি গুণ বৃদ্ধি করে 99টার বদলা দিয়ে দিয়েছেন। 99টা দিয়ে দিয়েছেন, দিতে একটা, কই 99টা ফজিলত। এখন সাহাবীদের মধ্যে অনেকের মধ্যে কাজ করতেছে, যদি একদিনে 99 পাওয়া যায় বসে থাকবো কেন? সবাই যার মধ্যে একটা করে আইন আছে ওই গ্রাম্য ব্যক্তি। এখন গ্রাম্য ব্যক্তি দেখতে দেখতে পর্যায়ে দেখে 100র মতো উঠ হয়ে গেছে, এখন সে চিৎকার করে বলে আবার এই একই কথা বলে বিআমাল ইলাহা ইলাহুনা বিআমাল ইলাহা ইলাহুনা, আরে কতই না আমাদের চমৎকার, খুব ভালো তিনি, খুব ভালো, খুব ভালো, তার কোনো তুলনাই হয় না। আমি পড়লাম একটা সূরা, ওই দিল 10 বার কোরআন তেলাওয়াতের ফজিলত, পড়লাম 2 বার, ওই সেখানে 20 বার, 3 বার পড়লাম ওই পুরা কোরআন। আর আমি এই এতটুকু পরিমাণ বিশ্বাস আর আস্থার কারণে আল্লাহ আমার প্রতি কত খুশি হয়ে গিয়েছেন, মানুষের অন্তরের মধ্যে আমার মহব্বত পয়দা করে দিয়েছে, একে একে করে 100টি উট আমি মালিক হয়ে গেলাম অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের চলাফেরা, সাহাবায়ে কেরামের মুআমালাত মুআশারাত, সাহাবায়ে কেরামের লেনদেনগুলো এমন ছিল না, তাদের ঈমানের হালত ছিল ওই কোরআনে কারীমের আয়াত শোনা মাত্রই তাদের ঈমানের পাওয়ার বেড়ে যেত। আল্লাহ রাসূল কথা বলতেছেন, ওই সাথে সাথেই তার মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে যেত। এই জন্য কোনো সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনি ততক্ষণ ভালোই থাকে, বাইরে গেলে না মুনাফিক হয়ে যায়, বাইরে গেলে মুনাফিক হয়ে যায়, যখন বাসায় যায় তখন মুনাফিক, আর যতক্ষণ আপনার সামনে থাকে তখন ঈমানদার ভালোই থাকে। আল্লাহ রাসূল বলেন না, মুনাফিক না, মুনাফিক না, বরং ওই অবস্থার কারণে
যে অবস্থায় সরাসরি কোরআন এবং হাদিসের কথা বলা হয়, সেই অবস্থায় মানুষের দিল আল্লাহ তাআলার রহমত দ্বারা বেষ্টন করে রাখে। এখানে আল্লাহ তাআলার রহমত থাকে, আল্লাহ তাআলার দয়া থাকে। এই জন্য মানুষের দিলগুলো থাকে একরকম, উঠে দেওয়ার পরে হয়ে যায় আরেক রকম। সাহাবায়ে কেরামের মধ্যে এটা হইতো। তো এই সামান্য একজন গ্রাম্য ব্যক্তি, সে ছোট্ট একটা সূরা শুনে তার মধ্যে কত আবেগ আর আগ্রহ জেগেছে, অথচ আমরা কোরআন কারীমের তেলাওয়াত করতে পারি না। কি আমল করব? তেলাওয়াত করতে পারি না, এবং পারি না যে এটার মধ্যেও কোনো আফসোস নাই। আমি অস্তে কিছু আমল করি আর ভাবি যে এটাই তো আমার কাছে জন্য জরিয়া হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। নাও তো হতে পারে, যে কোনো হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ারও সম্ভাবনা আছে। তো মুহতারাম হাজিরিন, আমরা দেখা যায় সর্বক্ষেত্রে নামাজ বলেন, অন্য ইবাদত বলেন, নামাজের ক্ষেত্রে তো বিশাল কিসসা কাহিনী, এটা শেষ নাই, এটা আরো বিকট। নামাজ যেমন 5 প্রকার, 5 ওয়াক্ত, মুসল্লিও 5 ধরনের। মুসল্লিও কয় ধরনের? 5 ধরনের মুসল্লি। আবার নামাজের ফলাফলটাও 5 ধরনের। ফলাফল কয় ধরনের? 5 ধরনের। মুসল্লিও 5, নামাজও 5, ফলাফলও 5। এজন্য আমরা অনেক সময় মিলাইতে পারি না। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তির সমস্ত অন্যায় থেকে নামাজ তাকে বাধা দেয়। এখন আমরা অনেক সময় বলি কয় নামাজও পড়ে, আকামও পড়ে, আরো যা যা করা লাগে, তাহলে কেন হইলো? হ্যাঁ, নামাজিও 5 প্রকার, নামাজও 5 প্রকার, ফলাফলও 5 প্রকার। 1 নাম্বার নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে ছেড়ে দেয়, 1 প্রকারের নামাজি। হঠাৎ হঠাৎ পড়ে, হঠাৎ হঠাৎ ছেড়ে দেয়, যখন মন চায় তখন পড়ে, যখন মনে চায় না পড়ে না, বিভিন্ন অজুহাত দাঁড় করা যায়, এটা হলো 1 প্রকারের নামাজি। 1 প্রকারের নামাজি পাওয়া গেল এমন নামাজি, যেই নামাজি সব সময় নামাজ পড়ে না, ফজরের সময় উঠতে কষ্ট হয়, এই জন্য ফজরের নামাজটা ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে অনুষ্ঠানের কথা কয়ে আসরটাও ছেড়ে দেয়, জোহরের পরে জুমার পরে যায়, ঘুমায়, আসর বাইরে শেষ। আবার মাগরিবের সময় যাবে কি যাবে না প্রস্তুতি নিতে, মাগরিবও শেষ। কিন্তু মাঝে মাঝে ঠিকই মসজিদে আসে, নামাজও পড়ে, এখানে হোক সেখানে হোক, মাঝে মাঝে পড়ে। 1 প্রকারের নামাজি এরকম। এই প্রকার নামাজি যারা নাকি মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে ছেড়ে দেয়, ওই তাদেরকে ওই ফরজ নামাজ ছাড়ার কারণে আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যারা নিয়মতান্ত্রিক এগুলো করে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, মন চাইলো তো পড়লো, মন চাইলো তো পড়লো না, এবং হলো 1 শ্রেণীর নামাজি। এই নামাজের ফলাফল কি? যেই পরিমাণ ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, ওই পরিমাণ ফরজ নামাজের শাস্তি জাহান্নামে তাকে ভোগ করতে হবে। কথা বুঝতেছেন? 1 প্রকার নামাজ। 2 প্রকার, 2 নাম্বার প্রকার নামাজি যারা নিয়মিত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে আসে আর শয়তানির মনোভাব আর চিন্তা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, ভালো চিন্তা তার মধ্যে কাজ করে না, আল্লাহর ভয় তার মধ্যে কাজ করে না, নামাজের যেইভাবে থাকা দরকার ওইভাবে তার অন্তর থাকে না, আর সে চেষ্টাও করে না যে আমার অন্তরটা নামাজের মধ্যে থাকুক। নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত কি নামাজ পড়তেছে, এই নামাজ পড়তে ওয়ালা ব্যক্তি চায় না যে তার অন্তরটা নামাজের মধ্যে থাকুক। সে সারা দুনিয়া চিন্তা ভাবনা করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। তো এই প্রকার নামাজি যারা নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে কোনো খুশুবুজু নাই, মনোযোগ নাই, এমন নামাজি যারা, তাদের নামাজের ফলাফল হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিবেন, কিরে বান্দা কি নামাজ পড়লি? এটা তো 1 ধরনের ধোঁকাবাজি হয়ে গেল। এটা কেমন নামাজ হইল? আমার সামনে দাঁড়াইলা কিন্তু আমাকে স্মরণ করলা না, আমার সামনে তুমি দাঁড়াও, আমার সামনে আমার দুটি পায়ে সেজদা দাও, কিন্তু আমি মালিকের কথা তোমার নামাজের মধ্যে স্মরণ আসে না। এটা কেমন নামাজ? এটা খুবই ভয়ঙ্কর শাস্তি। এটাও কিন্তু কোনো অংশে কম না। কয় প্রকার নামাজি গেল? 2 প্রকার। নামাজ পড়তে আমাদের মধ্যে 2 প্রকার। তো আরেক প্রকার নামাজি আছে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়ে, সব সময় পড়ে, কোনো সময় নামাজ ছাড়ে না। নামাজ পড়ে নামাজের মধ্যে মন চলে যায়, মাঝে মাঝে চলে যায় বিভিন্ন জায়গায়, আবার দইরা বাইতে আনে, আবার নামাজের মধ্যে ঠিক করে, আবার চলে যায়, আবার
চলে যায়, আবার নিয়ে আসে, মন যায় দৌড়ায় এক বাসায় না ওখানে যাওয়া যাবে না, নামাজ আসো এখানে আসো, আবার নিয়ে আসে। ওই এভাবে এভাবে দুই শ্রেণীর লোক থাকে নামাজের মধ্যে। একজন থাকে এমন যে আলেম, যে সূরা কেরাতের অর্থ জানে। এই ব্যক্তির জন্য নামাজের মধ্যে মনোযোগ রাখা বড় একটা পন্থা পদ্ধতি হচ্ছে সে যা পড়বে তার অর্থের দিকে খেয়াল করবে। সে যা পড়বে তার অর্থের দিকে খেয়াল করবে। যদি এভাবে অর্থের দিকে খেয়াল করে তাহলে তার নামাজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যখন সে আলহামদুলিল্লাহ পড়বে অর্থ দেখবে, আলহামদুলিল্লাহ কি অর্থ। যখন সামনের আয়াত পড়বে তখন অর্থ খেয়াল করবে, এই অর্থ কি করে। আলেমের বাইরে যাওয়ার সুযোগ নাই। ওই সাধারণ মানুষ যারা তাদের মনটাও বাহিরে চলে যায়, মাঝে মাঝে চলে যায়। ওই এমন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়াইছে আর তার মন বাহিরে ছোটাছুটি করতেছে, আর সে কোনোভাবে ধরে আমার নামাজের মধ্যে নিয়ে এসে আর চিন্তা করে আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি দেখি আর না দেখি মালিক তো আমাকে দেখতেছেন, আমি নামাজ পড়তেছি এখানে, আমার অন্তর তো এখানে না। তো এই প্রকার নামাজি যারা, 3 নাম্বার প্রকার নামাজি, নামাজ পড়ে সবসময় মনোযোগ রাখার চেষ্টা করে, কখনো ছুঁইটা যায় কখনো ছুঁইটা যায়। এই প্রকার নামাজি যারা, এদের ক্ষেত্রে বলা হয়েছে এই নামাজের ফলাফল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই নামাজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের নামাজকে কবুল করে নেবেন। কয় নাম্বার প্রকার গেল? 1 নাম্বার প্রকার নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, মন চাইলে পড়ে মন চাইলে পড়ে না। তো এদের শাস্তি কি? এই নামাজের ফলাফল কি? এই নামাজের ফলাফল হলো এই নামাজ পড়তে ওয়ালা ব্যক্তি যেই পরিমাণ ফরজ নামাজ ছেড়ে দিয়েছে ওই পরিমাণ ফরজ নামাজের শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে। 2 নাম্বার, নামাজ পড়ে সবসময় মনোযোগ আর নামাজের মধ্যে থাকে না, কিন্তু সে চেষ্টাও করে না, মনটা নামাজের মধ্যে রাখতে সে চেষ্টাও করে না। তো এমন নামাজি যারা, এমন নামাজি নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, আল্লাহ তাআলা দরবারে এই নামাজের মূল্য কি? আল্লাহ তাকে ধমকি দিবেন। নামাজ তো পড়তেছে, আল্লাহ ধমকি দিবে। তৃতীয় কথা, নামাজ পড়তেছে মন থাকে না, মন ধরে এনে দূর করে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় বসায়। এদের নামাজের ফলাফল কি? এদের নামাজের ফলাফল হলো এরা যে নামাজ পড়তেছে আর চেষ্টা করতেছে, বারবার বারবার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা বলেন এই নামাজের মধ্যে যত ভুল ত্রুটি হচ্ছে আমার বান্দা তো চেষ্টা করতেছে, আমি তার ভুলগুলো ক্ষমা করে দিয়ে তার নামাজটাকে কবুল করে নিলাম। এই জন্য প্রথম যে নামাজটা, প্রথম প্রকারের নামাজ, ওই নামাজটাকে বলা হয় সালাতুল মুআজ্জাবিন। এমন ব্যক্তিদের নামাজ যাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নামে। প্রথম প্রকার নামাজের নাম সালাতুল মুআজ্জাবিন। দ্বিতীয় প্রকার নামাজের নাম সালাতুল মুআতাবিন। ভাই নামাজ পড়বে ঠিকই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিবেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে। ওই 3 নাম্বার নামাজি যে আছে আল্লাহ বলেন এই নামাজটা হলো সালাতুল মাগফুরিন। আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদের, যে বান্দারা নামাজ পড়ে সব সময় মন চলে যায়, মনটাকে ধরার জন্য বহুত চেষ্টা করে, এমন ব্যক্তিদের ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর পরের প্রকার হলো এই ব্যক্তির উপর থাকা, সব সময় সে চেষ্টা করতেছে, সব সময় চেষ্টা করতেছে, আস্তে আস্তে এমন হয়ে গেছে তার অভ্যাস, এখন আর তার মনোযোগ বাহিরে আর যায় না, নামাজের মধ্যেই থাকে সব সময়। এখন আর যাওয়া থাকে না, এখন আর টেনশন করতে হয় না, এখন চিন্তা করতে হয় না। এই প্রকার নামাজি যারা আছে, এই প্রকার নামাজি যারা নাকি নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়তেছে, প্র্যাকটিস করতে 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 মনোযোগ আর টানতে হয় না, থাকে এখানে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এত পাওয়ার এবং শক্তিশালী আমল, যেই আমলের দ্বারা এই নামাজটাকে সমস্ত অন্যায়, ফাহশা, অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। এখন আমাদের নামাজের হাল কোন ক্যাটাগরির মধ্যে আছে? আপনারা কোন প্রকারের মধ্যে আছে? সালাতুল মাগফুরিনের মধ্যে আছে এখন কয়জন? মাফ যে পাওয়া যাবে। এখন আমরা নামাজ পড়ি, নামাজে আমাদেরকে অন্যায় করায়, অশ্লীল কাজও করতেছি, নামাজও পড়তেছি, আমরা মিলাইতেও পারি না। কই শুনছি নামাজ পড়লে নাকি সব কাজ বাদ দেয়, অন্যায় কোনো কাজই করে না, এটি অন্যায়ের মাস্টার। তাহলে বোঝা গেল যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে ছেড়ে দেয় তাদের শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর।
খুবই ভয়ঙ্কর। এক ওয়াক্ত নামাজের জন্য যেই পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এক ওয়াক্ত শুধু বিনা ওযরে ছেড়ে দিয়েছে, কোনো ওযর আপত্তি কিচ্ছু নাই, মন চাই নাই, পড়ে নাই, ওই এক ওয়াক্ত নামাজের জন্য যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, আমি আমার ভাষায় বলি হাদিস কোরআন না, দুনিয়ার সবাই যদি ভাগ করে দেওয়া হয় পড়াইতে পারবে না। দুনিয়ার সবাই যে শাস্তি একটু একটু করে, তুমি একটু ভোগ করো, তুমি একটু ভোগ করো, এভাবে যদি সারা দুনিয়ার মানুষকে দেওয়া হয়, এক ওয়াক্ত নামাজের শাস্তি সারা দুনিয়ার মানুষ মিলেও ভোগ করার ক্ষমতা রাখে না। তাহলে আপনি একা কি করে পারবেন? কি করে সম্ভব এটা? এজন্য হাদিসের মধ্যে আসছে জান্নাত যেমন বিশাল নিয়ামতের কথা আসছে, জাহান্নাম তেমন গজবের কথা আসছে। জান্নাতের ক্ষেত্রে বলা হয়েছে মা লা আইনুন রাআত, জান্নাত কেমন জানো? জান্নাত এমন মানুষের চোখ কোনোদিন তা দেখতে পায়নি, তার কান কোনোদিন শুনতে পায়নি, তার নাক কোনোদিন জ্ঞান নিতে পারেনি, তার চোখ দেখতে পারেনি। কেমন হবে জান্নাত? কয় কি ওই মানুষের কল্পনা অনেক সময় অনেক দূরে চলে যায়, এখানে বসে আছে, আমেরিকা বিজয় করে আসতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু এখানেই বসা, কম্বলের তলে শুয়ে সারা দুনিয়া রাজত্ব করতেছে, বুঝতেছে না যে এটা ঘুমের স্বপ্ন চলতেছে। এরকম মানুষ যে কল্পনা করে কম করে, মানুষের কল্পনাও কত দূর যায় না যত দূর আমি আল্লাহ আমার জান্নাতকে সাজিয়ে রেখেছি। কল্পনা করতে পারবে না মানুষের, কি কল্পনা করবে? মানুষের কল্পনা কত দূর যাবে? ঠিক তো দূর পাবে আমি আমার জাহান্নামটা এমন শাস্তি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি, ওই মানুষের কান কোনোদিন ওটা শুনেনি, মানুষের চক্ষু কোনোদিন দেখেনি, অন্তর কল্পনা করতে পারেনি, ওই তার থেকেও হাজার হাজার করে বেশি শাস্তির জায়গা আমি জাহান্নামকে নির্ধারণ করে রেখেছি। তাহলে আমরা যখন নামাজ ছেড়ে দিই, চিন্তা করি, একটু চিন্তা করি না তো। এজন্য বলা হয়েছে as-salatu ইমাদুদ্দিন, ওই দ্বীনের মূল স্তম্ভ, দ্বীনের মূল পিলার খুঁটি হলো নামাজ। এই পিলার যদি না থাকে, সাথ থাকবে না, তো সাথ ভেঙে যাবে, তখন তো গুরুত্ব দিই না। আমাদের ইমানের হালত কি? ওই রমজান মাস আসছে তো সবাই পাগল হইয়া মসজিদ বইরা অস্থির করেন, তারপর কোন সময়? আরে রমজানের প্রথম 4 দিন, এরপরে আস্তে 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 যাইতে যাইতে আল্লাহর বান্দারা আর এই বন্দরে খায় না, সব জায়গাটা দান করছে, এই বন্দরে আর নাই, সব মসজিদ ফাঁকা, 2 কাতার 1.5 কাতার 1/2 কাতার। কেন? মানুষ কি দান করছে না? মার্কেটে বা করে চলে যায়, আর মার্কেটে গেলে কি আমার নামাজ আদায় দিতে হবে? মার্কেটে কি আর সময় নাই? কত সময় আছে, কিসের মার্কেট? তো এই জন্য রমজানের সময় আপনারা নামাজ পড়বেন আর চিন্তা করবেন আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে না? এটা বোকামি। মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছাড়বেন, এটাও বোকামি। নামাজ পড়বেন, মনোযোগ দিবেন না, এটাও বোকামি। নামাজ পড়বেন, মন চলে যাবে, কিন্তু মনকে ধরে এনে আবার বসাতে হবে, আবার চলে যাবে, আবার ধরে আনতে হবে, আবার চলে যাবে, আবার। এটাই বলা হয়েছে যখন নামাজ পড়বে তখন যেন তোমার মধ্যে এই চিন্তা থাকে আমি সরাসরি আল্লাহকে দেখতেছি। ওই যদি এই হালাত তোমার মধ্যে না আসে, তুমি যদি এতটুকু পর্যন্ত বুঝতে না পারো, কমপক্ষে তুমি এতটুকু মনে করো যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। তুমি যদি বোঝাতে পারো তাহলে এই ধারণা করো আমি তো আল্লাহ দেখতেছি, আমি তো আল্লাহর সাথে কথা বলি। ওইটা পারতেছো না, তাহলে তোমার অবস্থানটা দ্বিতীয় ক্যাটাগরিতে নিয়ে আসো। কমপক্ষে এতটুকু মনে করো যে আমাকে তো আমার আল্লাহ দেখতেছেন, আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি কি করে এখানে নাফরমানি করব, কি করে আমি অন্যায়ের সাথে জড়িত হব, কি করে আমি যা মন চাই তা করবো? না না, এটা হওয়া যাবে না। এইভাবেও যদি হয় তাহলেও তো আল্লাহ বলেন সলাতুল মাগফুরিন, এদের নামাজটা আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করবেন। এখন আমরা যদি আমাদের হিসাব মিলাই, আমরা কোন ক্যাটাগরিতে আছি? হুজুরের পাশের বাইরে কিছু আছে, এটার মধ্যে আমরা আছি নাকি? এই জন্য যারা নামাজ পড়ি, নামাজ পড়লে এমন না যে একক তো পড়বো, একক ছেড়ে দিব, 2 দিন পড়বো, 4 দিন পড়বো, রমজানের শুরু দিক দিয়ে পড়বো, শেষের দিক দিয়ে পড়বো, ওই শবে বরাতের দিন পড়বো, শবে কদরের দিন পড়বো, এমন না। আপনি অতিরিক্ত নামাজ পড়েন আর না পড়েন, আপনাদের কাছে ইমানের জায়গা থেকে ইমানি দাওয়াত হিসাবে বলি কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজটা করেন। আপনি পড়েন না পড়েন আপনার বিষয়। তা যদি হয়, বলা হয়েছে যে কবরের আযাবের যে শাস্তি, একদম জাহান্নামে যেতে হবে এমনটা না। এই শাস্তি যদি পৃথিবীর সবচাইতে শত্রু যে ব্যক্তি সবচাইতে বেশি শত্রু যে
তাকে যদি এক মুহূর্তের জন্য দেখার পরিবেশ করে দেওয়া হতো, সেও বলতো আল্লাহ এর মাফ করে দেন, মাফ করে দেন, ও আমার শত্রু, না ঠিক আছে একটু মাফ করে দেন। যখন দেখা যায় মানুষের অবস্থা ভয়ঙ্কর হয়ে যায়, তখন কিন্তু শত্রু কান্না করে, মায়ের কিছু দেয়া দিল কে, একবারে মাইরে এলাইলো, আরে মাসে তো চোখটি উড়াইলো কেন, আরে চোখ উড়াইছে কমা হয়ে কাটলো কেন, তার প্রতি দয়া চলে আসে, মায়া চলে আসে কেন, তার উপর জুলুমটা সীমাহীন হয়ে গিয়েছে। এরকম জাহান্নামের শাস্তির পরিধি এমন হবে, সবচাইতে পৃথিবীর যে শত্রু, সেই শত্রুকেও যদি দাঁড় করানো হয়, যে কেউ দেহতার কি হালাত, সে বলবে শত্রু হইতে পারে শত্রু, কিন্তু মাফ করে দেন, এরা মাফ করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে ওয়াজ অনেক সময় আমল না করলে মহা মুশকিল না, কিছু কিছু আমলের মধ্যে নিয়ে আসতে হবে, আস্তে 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 কিছু কিছু নিয়ে আসতে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে, নফল নামাজ পড়েন না পড়েন, ফরজ নামাজটা পড়েন, ফরজ নামাজটা পড়েন যেখানেই থাকেন, কারণ এটা শরীয়তের একটা মূল বিধান। এই নামাজ দিয়ে মানুষকে ঈমান এবং গায়রে ঈমানের মধ্যে পার্থক্য করা হয়। ঈমানদারকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেটা কেবল পূর্ণাঙ্গ মুসলমানই না, নামকে অবস্থায় মুসলমান। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন।